না আপনার জন্য ব্যাংকে টাকা জমালেন কার জন্য? ও যুবক, এগুলো কার জন্য? তুমি আজকে 2 দিনের সঙ্গী পেয়ে মাকে বেনো করে দাও, বৃদ্ধাশ্রমে রেখে আসো। ও যুবক, তুমি কি চিন্তা করেছো তুমিও একবার বাবা হবা? তুমি আবার সন্তানকে কুলে নিয়ে একটু চিন্তা করে দেখো তো, তুমি একটাবার চিন্তা করে দেখো তো, তোমার মা কি এমনটা করে নাই? সারাদিন অক্লান্ত পরিশ্রম করা বাবাটাও রাতের বেলায় যখন তুমি কান্না করেছ, রাতের বেলায় যখন তুমি ঘুমাতে চাও নাই, এই অক্লান্ত পরিশ্রম করা ব্যক্তিটি এই তোমাকে কাঁধের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুরে বেরিয়েছে, আকাশে বারবার চাঁদের দিকে তোমাকে দেখিয়েছে, চাঁদ দেখেছ আর বারবার প্রশ্ন করেছ, বাবা ওটা কি চাঁদ? বাবা চাঁদের উপাসে ওটা কি চাঁদ? তারা? বাবা তারা কেন ওঠে? এমনিতেই শত প্রশ্ন তুমি ছুড়ে দিয়েছ। বাবা তোমাকে কখনো ছুঁড়ে ফেলেনি, বাবা তোমাকে কখনো ধমক দেয়নি, বরং বাবা তোমার কপালে একটা চুমু খেয়ে বুকে আগলে ধরেছে। জবান করে বলেন ঠিক না? ও যুবক, তুমি কেন সেই বাবাকে লাথি মারো? সেই বাবাকে কেন তুমি চর মারো? সেই বাবাকে কেন তুমি ঘর থেকে বের করে দাও? তুমি কি হিসাব করেছো জান্নাত তোমার ঘরে? ও আমার যুবক ভাইরা, তোমাদের নিকট অনুরোধ থাকবে, যাদের বাবা আছে, মা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাবা মা তোমাদের জন্য জান্নাত, বাবা মাই তোমাদের জন্য জাহান্নাম। আমরা সেই জান্নাত চাই? আমরা সেই জাহান্নাম থেকে মুক্তি চাই? যদি আমরা চেয়ে থাকি তাহলে বাবা মার কাছে আজকে মাপ চেতে পারবো না? যারা অপরাধ করেছি ভাই, যাদের মারা গিয়েছে, তারা কি পারবো ভাই? তারা কি পারবো? শত চেষ্টা করেও না, আপনি জান না কত হাহাকার। আমার আবেগটা তারাই বুঝবেন, আমার কষ্টটা তারাই বুঝবেন যারা মা হারিয়েছেন। যারা মা হারিয়েছেন তারাই আবেগটা বুঝবেন রে ভাই। স্ত্রী খুব ভালোবাসে, খুব মহব্বত করে। আমি আমার বাড়ির একটা ঘটনা বলি, 2017 সালের ঘটনা। রাত্রি তখন প্রায় 1:30 না 2টা বাজে। প্রচণ্ড ঝড়, মাহফিল করে ফিরছিলাম, প্রচণ্ড ঝড়। বাড়িতে এসে আমি এই হিসেবে আমার আম্মাকে ডাক দিইনি যে হয়তো মুরব্বী মানুষ ঘুমিয়ে পড়েছে। এসে আমার ওয়াইফকে ডাক দিয়েছি যে তুমি কি ঘুমিয়ে পড়ছো? ওয়াইফকে রাস্তা থেকেই ফোন দিচ্ছি, ফোন ধরে না, কারণ ঘুমাচ্ছি। বাড়িতে শুধু আমার ওয়াইফকে একবার ডাক দিয়েছি, মা ঘরের দরজা খুলে দিয়ে বলে, বাবা এই ঝড়ের মধ্যে কেমনে আসলাম? শব্দটা বুঝতে পারছেন? বাবা এই ঝড়ের মধ্যে তুমি কেমনে আসলা? মাহফিল শেষ করে রাস্তায় তো কোনো সমস্যা হয় না। ও যুবক, তুমি শাশুড়ির জন্য কাঁদো। ঈদ আসছে, তুমি বলো যে শাশুড়িকে শাড়ি দিতে হবে, শ্বশুরকে লুঙ্গি দিতে হবে। ও যুবক, তুমি কি একটাবার ভাবো, তোমার এই শাশুড়ি কয়দিন তোমার জন্য, তোমার এই শাশুড়ি কয়দিন তোমার জন্য এরকম অপেক্ষা করেছে? ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের নিকট অনুরোধ থাকবে, মাকে কষ্ট দিও না। তোমার কি লাগবে, তুমি কি চাও আল্লাহর কাছে, মাকে খেদমত করো, চেয়ে নিতে হবে না, আল্লাহ অটোমেটিকলি তোমাকে দান করবে ইনশাআল্লাহ। সেজন্য মাকে কষ্ট দিব না আমরা। যাদের বাবা মা জীবিত আছে তারা আজকে গিয়ে মাপ চান। যারা বাবা মাকে পৃথক করে দিয়েছেন আজকে গিয়েই বলবেন, মাগো যা করেছি, আমি আর চাই না জাহান্নাম ক্রয় করে নিয়ে আসতে, আমি চাই না জাহান্নামে যেতে। মাগো আসো না আমরা এক জায়গায় খাই। বলেন তো, মা অভিমান আপনার উপরে রাখবে? অভিমান রাখবে? মা অভিমান রাখবে না। মা আপনার উপর অভিযোগ রাখবে না, আপনাকে ক্ষমা করে দেবে। পৃথিবীতে এমন দরদি কাউকে পাবেন না রে ভাই। যদি একটাবার মা হারায় তাইলে বুঝতে পারবে। তখন হাজার কাঁদেন, কবরের পাশে গিয়ে কাঁদেন, উপর হয়ে কাঁদেন, হাউমাউ করে কাঁদেন, এই কাঁদায় কোনো ফল আসবে না। দুনিয়ায় থাকা অবস্থায় জীবিত আছে, যা আছেন তাই নিয়ে বাবা মার সাথে ভালো ব্যবহার করেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এগুলো নাজাতের দরিয়া করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার মুসলিম ভাইয়েরা, আমি নামাজ শুলে যে কেউ উঠবেন না, এই নাল্লাপোল্লার যে সমস্ত যুবক ভাইয়ের আজকে এই এত সুন্দর একটা আয়োজন করেছেন, এতে কি আমরা খুশি না বেজার? আপনারা কি চান যে এই মাহফিলটা অব্যাহত থাক, এরকম প্রোগ্রাম আরও হোক?
দেখেন যে সমস্ত যুবকরা এখনকার সময়ে যুবকদেরকে দেখি ফেসবুকে গেম নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুক চালায়, মোবাইলে গেম চালায়, এরপরে বিভিন্ন ধরনের অশ্লীল সিনেমা দেখে, এরপরে গান বাজনা, বিভিন্ন খেলাধুলা ইত্যাদি নিয়ে ব্যস্ত। আর এই সময়টাতে আমাদের এই নাল্লাপুলার এক শ্রেণীর যুবকেরা এত সুন্দর কোরআনুল কারীম দ্বীনি আলোচনা শোনার জন্য ব্যবস্থা করে দিলেন। আমরা কি চাই না এই যুবকদের এই আলোচনার ব্যবস্থাটা অব্যাহত থাক? চাই না আমরা? এই জন্যে আপনাদের নিকট অনুরোধ থাকবে, তাদেরকে মন প্রাণ দিয়ে তাদেরকে ভালোবাসা দেখাবেন, তাদের সহযোগিতা করবেন, তাদেরকে পরামর্শ দিবেন। আর যুবক ভাইদের নিকট অনুরোধ থাকবে, যে কাজটাই তোমরা করতে যাও অবশ্যই এখানে মুরব্বীরা আছে, তাদের সাথে পরামর্শ করবা, অবশ্যই তোমরা পরামর্শ করবা, কারণ মুরব্বীদের পরামর্শ ছাড়া কোনো কাজ খুব একটা বেশি ভালো হয় না। যেই কাজের মধ্যে মুরব্বীদের পরামর্শ থাকে না ওই পরামর্শে ওই কাজটার মধ্যে বরকত কম থাকে। এই কারণে আপনাদের নিকট অনুরোধ থাকবে অবশ্যই যুবক ভাইদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো আপনারা কি সহযোগিতা এমনিতেই করলে হবে? একটু আর্থিকভাবে করা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুনাফিকুন 59 নম্বর সূরা 63 নম্বর সূরার 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি তোমাদেরকে যা কিছু দান করেছি দিয়েছি রিজিক হিসেবে, সেইগুলো ওই দিন আসার আগেই আল্লাহ রাস্তায় দান করো। কোন দিন? মৃত্যু সন্নিকটে আসার আগেই। মৃত্যু সন্নিকটে আসার আগেই তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো। কার কথা? আল্লাহর কথা। ওই সময় যদি আপনি দান করেন এই দান কবুল হবে? আপনার মৃত্যু যদি কঞ্চনালীতে এসে পৌঁছে যায় ওই দান কবুল হবে না। আমার মুসলিম ভাইয়েরা, এই মৃত্যু নিয়ে অনেক আলোচনা আছে, আলোচনা করতে যেমন রাত লম্বা হচ্ছে। আপনাদের এখান থেকে 2-4 জন ভাই একটু দাঁড়ান, আর আপনাদের নিকট অনুরোধ থাকবে যার পকেটে যা আছে কিছু কিছু আমাদের ভাইদের হাতে দেবেন না ইনশাল্লাহ? আমরা চাই না এটা অব্যাহত থাক, চাই ইনশাল্লাহ। আপনারা অব্যাহত যদি চান তাহলে আমাদের এই যুবক ভাইদের একটু সহযোগিতা করেন, যাতে করে আমাদের এই যুবক ভাইয়েরা এই কাজগুলো অব্যাহত রাখতে পারে। কারণ হলো আর একটা বিষয়